দরদ যে শাকিব খান সারা দুনিয়াতে ছড়াই দিছে তার প্রমাণ তো আপনারা। তার ভক্তরা সিনেমার প্রমোশনে 64 জেলায় মাইকিং করছে, কিন্তু প্রচারের জন্য যে হলে যাইয়ে যে বসে তা লাগবে, ঘুমাই থা লাগবে, সে কিসের নায়ক হইল? আমরা সাকিবিয়ানরা তো আছি, আজীবন থাকবো। শাকিব খানের ওই সময় এখন নাই যে হলে হলে ঘুরতে হবে। এদিকে আসো, এদিকে আসো ভাই। দরদ যে শাকিব খান সারা দুনিয়াতে ছড়াই দিছে তার প্রমাণ তো আপনারা, তার প্রমাণ আপনারা, কারণ আপনারা তার দরদে মায়ের ভালোবাসায় ছুটে আসছেন, তার প্রমাণ তো আপনারা। আমরা সাকিবিয়ানরা তো আছি, আজীবন থাকবো। শাকিব খান সবার মাঝে ভালোবাসা অলরেডি ছড়িয়ে দিয়েছে। দেখেছেন যে আমরা 64 জেলায় এমন কোনো বাংলাদেশে হিরো অতীতে কি ছিল কিনা বা ভবিষ্যতে আসবে কিনা, দেখছেন যে একটানা 64 জেলায় তার ভক্তরা সিনেমার প্রমোশনে 64 জেলায় মাইকিং করছে। যেই গান পরিচালক রিলিজ দেয় নাই সেই গান সাকিবিয়ানদের মাধ্যমে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, ওই নোবেল ম্যানের যে গানটি সাকিবিয়ানদের উৎসর্গ করা হয়েছে সেই গানটি কিন্তু আমাদের প্যানেল থেকে ভাইরাল হয়েছে, সেটা পরিচালক আমাদের কাছে দিয়েছেন, আমরাই ভাইরাল করেছি। আমরা 64 জেলায় এই গানটা প্রমোশনের জন্য মানে গানটা বাজিয়েছি। শাকিব খান কোনো জায়গায় হলে ভিজিট না করে তার ছবি এখন 25 বছর ধরে রাজত্ব করেছে, কোনো ছবি হলে না যাইয়ে। তুফানের সময় লাস্ট টাইম গেছে, প্রিয়তমা দুই সময় গেছে অনেকদিন পর পর, কিন্তু এটা আমরা চাই না। আমরা চাই শুধু শাকিব খান আমাদের ভালো ভালো কাজ দিক, আমরা দেখা যদি করতে পারি সেটা হচ্ছে পরের কথা, কিন্তু হলে হলে এইগুলো লাগবে না শাকিব খানে আসা। তাহলে শাকিব খানের কিসের মেগা স্টার হলো? যদি হলে আসে হলে হলে ঘুমান লাগে, হলে হলে যদি ঘুমান লাগে তাহলে কিসের মেগা স্টার হলো? যে যতদিন শাকিব খান হলে না যাবে ততদিনই মেগা স্টার থাকবে। এই টাইমের কথা। আর দুই একটা শো এমনি যাইতে পারে, সেটাই চালাই যাবে সে, কিন্তু প্রচারের জন্য যে হলে যাইয়ে যে বসে থা লাগবে, ঘুমাই থা লাগবে, সে কিসের নায়ক হইল? শাকিব খানের ওই সময় এখন নাই যে হলে হলে ঘুরতে হবে।